Chapter number 5, Beaks and Claws of Bird. ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এতটা আমরা পড়ে নিয়েছিলাম, পেজ 45 পর্যন্ত। আজকে আমরা পেজ নম্বর 46 থেকে কন্টিনিউ করব। তা আমরা পড়ছিলাম যে বিভিন্ন রকম পাখিদের বিভিন্ন রকম তাদের বিক বা ঠোঁট থাকে এবং তাদের কি কি ব্যবহার তারা করে সেটা আমরা দেখেছিলাম। ব্রড অ্যান্ড শর্ট বিক্স। ব্রড মানে চওড়া আর শর্ট মানে ছোট। চওড়া চওড়া ঠোঁট থাকে কিন্তু সাইজ একটু ছোট থাকে। সাম বার্ডস লাইক দ্য সোয়ালো হ্যাভ ব্রড অ্যান্ড শর্ট বিক্স। কিছু কিছু পাখি যেমন সোয়ালো তাদের চওড়া কিন্তু ছোট ঠোঁট থাকে। দিস বিক্স আর স্টিকি ফ্রম ইনসাইড। এই যে ঠোঁটগুলো থাকে তাদের ভিতরে জায়গাটা একটু চ্যাটচ্যাটে থাকে। Such birds fly in the air with their beaks wide open. এই ধরনের পাখিরা হাওয়াতে উঠতে থাকে এবং তারা মুখটা পুরো খোলা রাখে, চওড়া করে বড় করে খোলা রাখে। Tiny insects get stuck to the inside of their beaks and become the food of these birds. তাহলে হাওয়ার মধ্যে ওড়ার সময় যে ছোট্ট ছোট্ট পোকাগুলো থাকে সেগুলো ওদের মুখের ভেতরে ঢুকে যায় এবং সেই চ্যাটচ্যাটে জিনিসের সঙ্গে চিটে যায়, সেটাই কিন্তু এদের পাখিদের খাবার হয়ে দাঁড়ায়, ওটাই খায়। এখানে আবঝা দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি একটু পড়তে পারছি। দ্য বিক অফ দ্য ভালচার ইজ নট স্ট্রং ইনাফ টু, না আর দেখা যাচ্ছে না কিছু ভালো করে। অলরাইট, নেক্সট, ব্রড অ্যান্ড ফ্ল্যাট বিক্স। চওড়া থাকে এবং চ্যাপ্টা থাকে। A duck has a broad and flat beak. Duck মানে হাঁস, আশা করি তোমরা সবাই দেখেছো। তার চওড়া এবং চ্যাপ্টা বিক ঠোঁট থাকে, with holes on either side, আর যার মধ্যে দুই সাইডে, ঠোঁটের দুই সাইডে কিন্তু ছোট ছোট ছিদ্র বা ফুটো থাকে। It takes in muddy water with insects, worms and water plants. এই কী করে মুখে দেখবে কোনো সময় যদি পুকুর ধারে যাবে, এরা মুখে করে কিন্তু নোংরা জলটা, মাডি ওয়াটার মানে কাদা বা নোংরা জলটা, ওদের পুকুরে জলটা মুখে নেয়। তার মধ্যে পোকা থাকে, ওয়ার্মস মানে যেগুলো ঘষে ঘষে যায় ছোট ছোট পোকাগুলো, এবং ওয়াটার প্লান্টস যে জলের মধ্যে যে গাছগাছালি হয় ছোটোখাটো সেগুলো থাকে। দ্য মাড অ্যান্ড ওয়াটার ফ্লো আউট থ্রু দ্য টাইনি হোলস ইন দ্য বিক। তাই যে কাদা আর জলটা এই যে ঠোঁটের দুই দিকে যে ছোট ছোট ফুটোগুলো আছে সেখান থেকে বেরিয়ে যায়, লিভিং দ্য প্লান্টস অ্যান্ড ইনসেক্টস ইনসাইড দ্য মাউথ অফ দ্য ডাক। এবং মুখের ভেতরে রয়ে যায় ওই ছোট ছোট যে জলে গাছগুলো, পোকামাকড়গুলো রয়ে যায়, সেটা তারা খেয়ে নেয়। নেক্সট, লং অ্যান্ড পয়েন্টেড বিক্স। লম্বা এবং ছোচালু মানে ছুঁচপড়ানি বা পয়েন্টেড ঠোঁট। সাম বার্ডস লাইক দ্য হামিং বার্ড অ্যান্ড দ্য সানবার্ড হ্যাভ লং অ্যান্ড পয়েন্টেড বিক্স। এখানে ছবি দেওয়া নাই, আশেপাশে অনেক সময় খুঁজলে পাওয়া যায়, আমিও দেখেছি। খুব ছোট্ট ছোট মানে এক আঙুল মতন বড় থাকে, খুব ছোট্ট পাখি। তাদের ঠোঁটগুলো কিন্তু বেশ লম্বা থাকে আর খুব সরু থাকে। তো দুটো পাখির নাম হচ্ছে হামিং বার্ড আর একটা সানবার্ড। দে ইউজ দ্য বিক্স টু ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। আর তারা এই সরু ঠোঁটগুলো ফুলের ভিতরে যে রসটা থাকে, মিষ্টি রসটা, যাকে আমরা নেকটার বলি, সেটাকে খাওয়ার জন্য এটা ব্যবহার করে। নেক্সট, শর্ট অ্যান্ড কার্ভড বিক্স। ছোট এবং বেঁকা ঠোঁট। বার্ডস লাইক প্যারটস হ্যাভ শর্ট কার্ভড বিক্স টু ক্র্যাক ওপেন নাটস অ্যান্ড সিডস। তা কিছু কিছু পাখি যেরকম টিয়া পাখি, এদের ছোট কিন্তু কার্ভড মানে একটু বেঁকা ঠোঁট থাকে, যাতে এরা বিভিন্ন রকম নাটসগুলো এবং বীজগুলো তারা ভেঙে খেতে পারে। যেমন টিয়া পাখি পেয়ারা খায়, ঠিক আছে, ওটা তো ভালোই শক্ত হয়, সেটাকে ভেঙে ভেঙে ও খেতে পারে। ফিট অ্যান্ড ক্লজ। দ্য ফিট অ্যান্ড ক্লজ অফ ডিফারেন্ট বার্ডস। ফিট অ্যান্ড ক্লজ মানে ফিট মানে পা, এই ক্লজ হচ্ছে পাঞ্জাগুলো, রাইট? এগুলো পাঞ্জা, এই পাটাকে ফিট বলা হয়। না, দ্য ফিট অ্যান্ড ক্লজ অফ ডিফারেন্ট বার্ডস ডিফার ইন শেপ অ্যান্ড সাইজ। তা বিভিন্ন পাখিদের তাদের পা
এবং ক্লজগুলো পাঞ্জাগুলো শেপ এবং সাইজ দুটো আলাদা আলাদা থাকে। দে আর ওয়েল সুটেড টু দ্য লিভিং হ্যাবিটস অফ বার্ডস, এবং এই যে ফিট অ্যান্ড ক্লজগুলো একদম অ্যাডাপ্টেড থাকে বা স্যুট করা থাকে যেমন তারা লিভিং হ্যাবিটস মানে যেমন বা যেভাবে তারা জীবনযাপন করে সেইভাবেই তাদের কিন্তু পাগুলো আর পায়ের পাঞ্জাগুলো থাকে। দ্য ক্লজ হেল্প দ্য বার্ডস টু ক্যাচ অ্যান্ড ইট ফুড, ক্লজের সাহায্যে পাখিরা খাবারটাকে ধরে এবং ধরে খেতেও সাহায্য করে। দে অলসো হেল্প দেম টু প্রোটেক্ট দেমসেলভস ফ্রম দেয়ার এনিমিজ, এবং পাঞ্জাগুলো বা ক্লজগুলো তাদেরকে তাদের শত্রু থেকেও কিন্তু রক্ষা করে। লেট আস লার্ন অ্যাবাউট দ্য ফিট অ্যান্ড ক্লজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস। চলো আমরা দেখি পাখিদের বিভিন্ন রকম ফিট এবং ক্লজের ব্যাপারে। Flesh-eating birds like eagle and hawk have strong and sharp claws. তা কিছু কিছু যারা মাংস খায় যে সমস্ত পাখিরা তাদের কিন্তু ক্লজগুলো খুব ধারালো থাকে, হ্যাঁ, এবং স্ট্রং থাকে। Such claws are called talons. তা এই ধরনের ক্লজগুলো যে সমস্ত পাখিদের থাকে যেগুলো খুব স্ট্রং হয় এবং ধারালো হয় এদেরকে ট্যালন্স বলা হয়। These birds swoop down and pick up toads, rats, mice and other small animals. এই সমস্ত পাখিরা সুপ ডাউন মানে ওপর থেকে লক্ষ্য রাখে তাদের টার্গেটকে, শিকারকে, এবং হুট করে এসে নিচে উড়ে এসে তারা টোডস, ব্যাং, বড় বড় ব্যাং, ইঁদুর, হ্যাঁ, ছুঁচো বা অন্যান্য ছোটোখাটো অ্যানিমালসদেরকে ওরা পাঞ্জা থেকে ধরে নেয়। নেক্সট, পার্চিং বার্ডস। সাম বার্ডস লাইক ক্রোজ, মাইনাস অ্যান্ড স্প্যারোজ আর পার্চিং বার্ডস। তাই এই যে মাইনা পাখি, ক্রো, কাক, স্প্যারো, চটুই পাখি যেটা বলি, এগুলোকে পার্চিং বার্ডস বলা হয়। দিস বার্ডস হ্যাভ 3 toes ইন দ্য ফ্রন্ট অ্যান্ড 1 at the back. এই সমস্ত পাখিদের ছবি এখানে দেওয়া আছে, এখানে অস্পষ্ট আছে, তুমি তোমার বইয়ে দেখবে। সামনের দিকে 3টে আঙুল, একটা পিছন দিকে থাকে। These toes help them to hold the branch of a tree firmly. This is called perching. তা এই 3টে সামনে একটা পিছনে আঙুলের সাহায্যে তারা গাছের ডালটাকে খুব ভালোভাবে ধরে রাখতে পারে। ফার্মলি মানে টাইট করে ভালো করে ধরতে পারে, আর এই টাইট করে ডালটাকে ধরে থাকাকেই বলা হচ্ছে পার্চিং। পার্চিং হেল্পস দ্য বার্ডস টু স্লিপ অ্যাট নাইট উইদাউট ফলিং অফ। তা এই কারণে এই যে টাইট করে ধরে থাকছে তারা ডালগুলোকে, এই কারণে তারা রাতে শুতেও পারে এবং এমনভাবে টাইট থাকে কি তারা ঘুমালেও কিন্তু পড়ে যেতে পারে না। সুইমিং বার্ডস, বার্ডস দ্যাট সুইম লাইক ডাকস হ্যাভ শর্ট লেগস। যেমন হাঁস যারা সাঁতার কাটে জলে তাদের পাগুলো ছোট থাকে। দিস বার্ডস হ্যাভ 3 toes ইন দ্য ফ্রন্ট অ্যান্ড 1 at the back. এদের সামনের দিকে 3টে টোজ থাকে, 3টে, পিছন দিকে একটা। The 3 front toes are joined by a thin skin. Such feet are called webbed feet. তা হাঁসে পা দেখতেই পাচ্ছ, এমনিতেও হয়তো দেখেছো, সামনে যে 3টে আঙুল থাকে সেই 3টে আঙুলের মাঝখানে একটা চামড়া জাতীয় জিনিস জুড়ে থাকে। এরকম পাকে বলা হয় ওয়েবড ফিট। ওয়েব মানে মাকড়সার জাল যেরকম পুরো কানেক্টেড থাকে সেইভাবেই এটা ওইভাবেই একটু থাকে বলে নামটা পড়েছে। দে হেল্প দ্য বার্ড টু সুইম। এই ধরনের পা পাখিদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। স্ক্র্যাচিং বার্ডস। স্ক্র্যাচিং মানে হচ্ছে হাজরানো। বার্ডস লাইক হেন্স হ্যাভ টু স্ক্র্যাচ দ্য আর্থ ইন সার্চ অফ সিডস অ্যান্ড ওয়ার্মস। তাই এই যেরকম পাখি আছে যেমন মুরগি, তাদেরকে কিন্তু মাটি হাঁচড়ে হাঁচড়ে বীজ বা পোকামাকড় খুঁজে বেড়াতে হয়। সার্চ মানে খুঁজে বেড়ানো। দে হ্যাভ স্ট্রং লেগস উইথ 3 লং ফ্রন্ট টোজ অ্যান্ড আ শর্ট ব্যাক টো। তাদের খুব মজবুত পা থাকে। 3 লং ফ্রন্ট টোজ, সামনের দিকে 3টে লম্বা লম্বা আঙুল থাকে, একটা পিছন দিকে থাকে। দেয়ার ক্লজ আর শার্প অ্যান্ড হার্ড। এবং তাদের পাঞ্জাগুলো, পাঞ্জা যেটা তার মধ্যে নখ থাকে, সেগুলো খুব শক্ত হয় এবং ধারালো হয়, যাতে ওরা মাটিটা ভালো করে হাঁচড়াতে পারে। নেক্সট, ওয়েডিং বার্ডস। বার্ডস লাইক ক্রেনস লুক ডিফারেন্ট ফ্রম আদার বার্ডস বিকজ অফ দেয়ার লেগস। তা কিছু কিছু পাখি যেরকম ক্রেন, বক পাখি যেটা দেখছি আমরা, তারা অন্য অন্য পাখি থেকে একটু আলাদা। কী কারণে আলাদা? তাদের পায়ের জন্য। দেখতে পাচ্ছ এত লম্বা লম্বা পা,
এটাও কিন্তু কোনো কারণে দেওয়া আছে। They have long and thin legs with spread out toes. তাদের লম্বা লম্বা পা এবং পাতলা থাকে এবং পায়ের আঙুলগুলো ছড়িয়ে ছড়িয়ে থাকে, মানে খুব ফাঁক ফাঁক করে থাকে। These toes help the bird to wade through muddy water. এই ধরনের পা তাদেরকে ওয়েড থ্রু মানে কাদা মাটিতে বা পাঁক মাটিতেও বা জলে তারা সহজে কিন্তু হাঁটাচলা করতে পারে। এটা কি বলা হয় ওয়েডিং। দিস ইজ ওয়াই সাচ বার্ডস ডু নট সিঙ্ক ইন দ্য মাড। এই কারণেই ওদের এই পায়ের কারণেই লম্বা সরু পা এবং যে পায়ের আঙুলো ফাঁক ফাঁক আছে, এই কারণে তারা জলের ভেতরে ডুবে যায় না বা জলের ভেতরে ঢুকে যায় না। আর এরা এমনিতেই খুব বেশি গভীর জলে কিন্তু যায় না। ক্লিঞ্জিং বার্ডস, ক্লিঞ্জিং মানে হচ্ছে ধরে থাকা। প্যারটস অ্যান্ড উডপেকার্স আর ক্লিঞ্জিং বার্ডস। তো এই দুটো পাখি, টিয়া পাখি আর উডপেকার, কাঠফোবড়া যেটা বলি আমরা, এগুলোকে ক্লিঞ্জিং বার্ডস বলা হয়। দে হ্যাভ টু টোজ পয়েন্টিং আপওয়ার্ডস অ্যান্ড দ্য আদার টু পয়েন্টিং ডাউনওয়ার্ডস। সামনের দুটো আঙুল, পায়ে দুটো আঙুল সামনের দিকে থাকে আর দুটো পিছন দিকে থাকে। দিস হেল্পস দেম ক্লিং টু ট্রিজ উইথ ওয়ান ফুট অ্যান্ড পিক আপ দ্য ফ্রুট উইথ দ্য আদার ফুট। এর সাহায্যে তারা কি করতে পারে, একটা পায়ে গাছের ডালটাকে খুব ভালোভাবেই ধরতে পারে আর একটা পায়ে তারা খাবারটাকে ধরে খেতে পারে। ফেদার্স মানে পাখা। উইংস আর এ ভেরি ইম্পর্ট্যান্ট অর্গান অফ এ বার্ড। পাখা একটা পাখির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। দ্য উইংস হ্যাভ ফেদার্স অ্যাটাচ টু দেম। পাখার সঙ্গে ফেদার থাকে, এই দেখতে পাচ্ছ ছবি। দিস ফেদার্স হেল্প দ্য বার্ডস টু ফ্লাই। এই পাখা পাখিদেরকে উঠতে সাহায্য করে। ফেদার্স অফ ডিফারেন্ট বার্ডস আর অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড কালার্স। বিভিন্ন পাখিদের পাখাগুলো বিভিন্ন কালারে বিভিন্ন রকমের হয়। দ্য বডি অফ এ বার্ড ইজ কাভার্ড উইথ মেনলি 3 টাইপস অফ ফেদার্স। তা পাখিদের শরীর কিন্তু 3 ধরনের পাখা থেকে ঢাকা থাকে। সাম ফেদার্স কিপ দ্য বডি ওয়ার্ম। কিছু ধরনের পাখা পাখিদের শরীরটাকে গরম ধরে রাখে। দিস ফেদার্স আর কল্ড ডাউন ফেদার্স। এগুলোকে ডাউন ফেদার্স বলা হয়, যেটা পাখির শরীর গরম রাখে। আদার ফেদার্স আর অ্যাটাচ টু দ্য উইংস অ্যান্ড দ্য টেল বোন। আর বাকি পাখারা তাদের উইংস মানে ডানার সঙ্গে এবং তাদের টেল বোন মানে যে ল্যাজ থাকে তার হাড়ের সঙ্গে জুড়ে থাকে। দিস ফেদার্স হেল্প দ্য বার্ড টু ফ্লাই। এই পাখাগুলো পাখিদের উঠতে সাহায্য করে। দিস আর কল্ড ফ্লাইট ফেদার্স। এগুলোকে ফ্লাইট ফেদার্স বলা হয়। দ্য ফেদার্স উইচ কভার দ্য বডি অফ দ্য বার্ড আর কল্ড বডি ফেদার্স। যে সমস্ত পাখিরা পাখিদের শরীরটাকে যে পাখাগুলো ঢাকা রাখে এগুলোকে বলা হয় বডি ফেদার্স, যেটাতে বেশিরভাগই শরীরটা ঢাকা থাকে। দিস ফেদার্স অলসো গিভ শেপ টু দ্য বডি অফ দ্য বার্ড। এগুলো এই দেখতে পাচ্ছ, এই পাখাগুলো পাখির শেপটাকেও দেয়। খুব ভালো করে পড়বে এবং এগুলোকে রিভাইজ করবে, ঠিক আছে? আর শর্ট কোয়েশ্চেন একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো নিজে থেকে করার চেষ্টা করবে। আর এখান থেকে যতটা পড়েছি স্পেলিংগুলো পাঠিয়েছিলাম, স্পেলিংগুলো ভালো করে রিডিং করে আমাকে পাঠাবে। স্পেলিংগুলো রিডিং করে পাঠাবে, রেকর্ডিং করে।